যতদিন গাড়ি কিনে দিবেন না ততদিন আমি আপনার মেয়ের ঘাড়ে চড়েই যাব। এই জামাই, বনে কি অটো রিক্সা কিছু নেই নাকি? শ্বশুরাব্বা, আপনি একটা গাড়ি পাঠিয়ে দিতেন, তাহলে তো আপনার মেয়ের ঘাড়ে চড়ে আসতে হতো না। মায়েরি, টাকা তো আমার আকাশে ওরে। শোন মা, তুই জামাইকে খাবার কম দিবি, শুকালে তোর সুবিধা হবে গাড়ি নিতে। বাবা, একটা গাড়ি কিনে দাও। তোমার যা আছে সব তো আমার। মিছে যে হাঁটতে চাইনি। তোর জামাই কোনো খেলনা গাড়ি চাইনি রে বেটি, তোর জামাই মোটর সাইকেল চেয়েছে, মোটর সাইকেল। স্বামী, আমাদের জমিতে তো এবার পেঁয়াজের ফলন ভালোই হয়েছে। তুমি সেই টাকা দেই না হয় একটা গাড়ি কিনে দিলে। হাই হাই রে, এই যে আমার ঘরের শত্রু বিভীষণ। শোন মা, জামাইকে সব সময় খাবার কম দিবি, তাহলে দেখবি সব সমস্যার সমাধান হয়ে যাবে। ইদি মাইরি, এটা শ্বশুর নাকি অসুর? আমাকে যে না খাইয়ে মারার প্ল্যান করেছে। ইনি, ঘরে চলো ঘরে চলো, এ দে তোমার ঘরে চলে লং ড্রাইভে যাবো। মাইরি। মা, ভাবে কি বলো নে গাড়ি কিনে দিতে স্বামীকে। জামাই বাবা, তোমাকে এক পিস মাছ দেই বাবা। ইরি মাইরি, কি মাছ? দিন দিন। ইরি মাইরি, এটা মাছ? জামাই বাবা, এটা হলো কাতলা মাছ। আহা, কি স্বাদ! সেই স্বাদ। ইরি মাইরি, শ্বশুরাব্বা, এইটা কাতলা মাছ। জীবনে অনেক কিপটা দেখেছি, এমন কিপটা আমি কখনো দেখিনি। কিপটা বলো না বাপু, আমি তোমার বাপের মতো একদিন 5 কেজি মাছ খেয়ে সারা মাস শাকসবজি দিয়ে ভাত খাই না। আমার বাড়িতে রোজ মাছ মাংস থাকে। ইরি মাইরি, কেমন মাছ মাংস থাকে তার তো নমুনা দেখতেই পেলাম। এমন কিপটা শ্বশুরের মেয়েকে কেন যে বিয়ে করতে গেলাম, জীবন যে পুরোটাই আমার কেরোসিন হয়ে গেল রে। যেওনে জামাই বাবা, যেওনে। এই কিপটে মিনছে, তোমার জন্য আজ জামাই না খেয়ে উঠে গেল। আরে রাখো তো, জামাই বাবা বাড়ি থেকে হয়তো পেট ভরে খাবার খেয়ে এসেছে। দাও দাও, জামাইয়ের প্লেটের মাছটা আমাকে দাও। আচ্ছা থাক, তোমাকে দিতে হবে না, আমি নিজেই নিয়ে নিচ্ছি। কিরে শেফা, তোর হাতে মুরগি কেন? ছাড় ছাড়, মুরগির যে দম আটকে যাবে। বাবা, কাল তোমার জামাই যে কেলো নে, আজই মুরগি জবাই করে মাংস দিয়ে ভাত দিব। কি বললি? আমার মুরগি জবাই করবি? ও গিন্নি, আমার যে মাথা ঘোরাচ্ছে, হাত পা অবশ লাগছে, ধরো আমাকে ধরো। মা, ও মা, কোথায় গেলে? বাবা দেখো কেমন করছে। বাবা, এখনই না বললে তোমার শরীর খারাপ লাগছে? একটু বুদ্ধি না কাটালে কি আর বড় হওয়া যায়? অসুস্থের নাটকটা করলাম জন্যই তো আমার মুরগিটা প্রাণে বেঁচে গেল। দত্তিরি, তখন তোমার মুরগি নে, আমি চলুম শ্বশুর বাড়ি। স্বামী, হ্যাঁ স্বামী, কোথায় তুমি? এদিকে এসো। ইরি মাইরি, ও কি হয়েছে? ডাকছো কেন? চলো স্বামী চলো, এ বাড়িতে আমরা এক মুহূর্ত থাকবো নে, এক্ষুনি চলো। আমাকে ঘাড়ে নাও বউ, আমি হেঁটে যেতে পারবো না। মাইরি। শ্বশুরের বেটা, তোকে বিয়ে করে অর্ধেক জীবন আমার শেষ। মা শেফা, যাস না যাস না যাস নে মা, আমি বাজার থেকে 1 পিস মুরগির মাংস কিনে আনবো জামাইয়ের জন্য। যাস নে মা, যাস নে। যত সব নাটক, তোমার জন্য মেয়ে আর জামাই রাগ করে চলে গেল। তুমি কি কখনো কিপটামি ছাড়বে নে? 10টা না 20টা না, একটা মাত্র মেয়ে আমার। বউ, এই বেলার ভাতগুলো যে বেঁচে গেল। তুমি মিনছে কোনো পশুর মধ্যেই পড়ো নে, আমি জন্যে তোমার সংসারে পড়ে আছি। এমন একটা গাড়ি থাকলে আমার আর কোনো গাড়ির প্রয়োজন নেই। মায়েরি। শ্বশুরের বেটা, তোর শখ কত? আজকের পর তুই পায়ে হেঁটে যাবি। ইরে মাইরি, কোমরটা যে ভেঙে গেল রে। ওরে কিপটা শ্বশুরের বেটি, এবার যে সত্যি তোকে সারা জীবন আমাকে নিয়ে বেড়াতে হবে। মাইরি।
শ্বশুর বেটে আয়, নাটক না করে ওঠ, প্রায় সন্ধ্যা হয়ে এলো, পরে যে আর বাড়ি যেতে পারবো নে। ইরি মাইরি, বউ পায়ে ব্যথা লেগেছে, আমি যে সত্যি উঠতে পারছি না। স্বামী, আমি যেটা চাইনি, তুমি আমার গাড়ি ওঠো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। ইরি মাইরি, বউ সন্ধ্যা হয়ে গেল, আমরা এবার বাড়ি যাব কিভাবে? ওগো স্বামী, ওই দেখো একটা গুহা, চলো আজ রাতটা আমরা ওই গুহাতেই কাটিয়ে দেই। ইরি মাইরি, বউ গুহা যে একদম অন্ধকার হয়ে আছে, কিছুই যে দেখা যাচ্ছে না। শ্বশুরের বেটা, তখন মতো একটা জায়গা পেয়েছি, আবার লাইট চাস, চুপচাপ এখানে শুয়ে পড়। কে রে? এই রে, এই এই হতচ্ছাড়া শিয়াল শিয়ালিনী, আমার পাশে শুয়েছিল সারা রাত, সাত সকালে নাক ডেকে আমার ঘুমের 12টা বাজানো, আজ তো ওদের হচ্ছে একটা। ইরি মাইরি, বউ গুহায় তো বৃষ্টি পড়ছে, আমাকে ধরো বউ, আমি যে দাঁড়াতে পারছি না মাইরি। কি মজা কি মজা, ভিজিয়ে দিয়েছি। এই বাচ্চাদের দল, তোদের সাহস হলো কি করে আমার গুহায় আমার পাশে ঘুমানোর? সামান্য শিয়াল শিয়ালিনী হয়ে এত সাহস তোদের? দাঁড়া, আজ তোদের ঘাড় মোটকে খাবো আমি। দয়া করে ডাইনি, আমার স্বামী যে পায়ে ব্যথা পেয়েছে, তাই রাত হয়ে যাওয়ায় তোমার গুহায় আশ্রয় নিয়েছি। আমাদের মেরুনে গো ডাইনি, আমাদের মেরুনে। ইরি মাইরি, ডাইনি, ও যে একদম 100% পিওর কথা বলেছে, আমাদের তুমি ছেড়ে দাও, আমরা এই গুহার আশেপাশেও আর কখনো আসবো না মাইরি। তোদের ঘাড় মটকাবো না, কিন্তু তার একটা শর্ত আছে, যদি তুই শর্ত মানতে পারিস তাহলে আমি তোদের ছেড়ে দেব। আমাকে যে করেই হোক একটা বড় মাছ এনে দিতে হবে, যদি বড় মাছ আনতে পারিস তাহলেই তোদের মুক্তি। ইরি মাইরি, ও ডাইনি, আমার যে পায়ে ব্যথা, বউ ছাড়া যে আমি চলতে পারি না, বউ চলো ডাইনির জন্য মাছ নিয়ে আসি। আমাকে বোকা পেয়েছিস? তোরা দুটিতে চলে গেলে আর আসবি না, তোর বউ এখানে থাক, আর আমি জাদু শক্তি দিয়ে তোর পা ঠিক করে দিচ্ছি।